দুনিয়া আবার দুভাগে ভাগ হচ্ছে। স্নায়ুযুদ্ধের ছাইয়ের নিচে আগুন জ্বলে উঠছে নতুন করে, আর সেই আগুনের কেন্দ্রে একপাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে রাশিয়া, আর মাঝখানে জ্বলে উঠছে ইউক্রেন আর ভেনেজুয়েলা। কে কাকে ঘিরে ফেলবে, কে কাকে দাবার ঘুঁটি বানাবে, আজ সেই অদৃশ্য যুদ্ধটাই সবার সামনে তুলে ধরব। বিশ্ব রাজনীতির মানচিত্র 2025 সালে এসে এমনভাবে বদলে গেছে যা অনেকেই কল্পনাও করেনি। আমাদের চোখের সামনে এক দশক ধরে যে ক্ষমতার খেলা চলছিল ইউক্রেনকে কেন্দ্র করে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার টানাপোড়েন, সেই একই খেলাটা আজ হুবহু উল্টোভাবে শুরু হয়েছে আমেরিকার ঘাড়ের উপরে। যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সীমান্তে চাপ সৃষ্টি করেছিল, রাশিয়াও ঠিক সেই কৌশল নিয়ে ঢুকে পড়েছে লাতিন আমেরিকার ভেনেজুয়েলায়। এই পাল্টা চাপ, প্রতিশোধমূলক কৌশল, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সব মিলিয়ে দুনিয়া আজ আবার স্নায়ুযুদ্ধের ভয়ঙ্কর প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শুধু এবার মঞ্চ দুটি ভিন্ন, কিয়েভ ও কারাকাস। গত 10 বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ঢেলেছে কয়েক $10 বিলিয়ন। শুধুমাত্র অর্থ নয়, প্যাট্রিয়ট, হিমার্স, ট্যাঙ্ক, আর্টিলারি, ড্রোন, ইন্টেলিজেন্স, স্যাটেলাইট মনিটরিং, বিশেষ বাহিনী ট্রেনিং, সব মিলিয়ে ইউক্রেনকে পরিণত করা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমার সামরিক দুর্গে। কিন্তু এসব সাহায্যের আড়ালে লুকিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি বড় কৌশল, রাশিয়ার সীমান্তে এমন একটা চাপ সৃষ্টি করা যাতে মস্কো প্রতিটি পদক্ষেপ আগেভাগেই ভেবে নিতে বাধ্য হয়। স্ট্র্যাটেজিক গভীরতা কমানো ছিল এর অন্যতম লক্ষ্য। ইউক্রেনকে ব্যবহার করে ন্যাটো পূর্বে আরও এগিয়ে আসছিল, আর রাশিয়ার সামরিক অবস্থান আগের চেয়ে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু 2025-এ এসে খেলার দিক নাটকীয়ভাবে বদলে গেল। রাশিয়া বুঝে গেল শুধু প্রতিরোধ করলেই হবে না, পাল্টা আঘাতও দিতে হবে। তাই মস্কো যেভাবে ইউক্রেন স্ট্র্যাটেজিকে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল, সেই কৌশল রাশিয়া ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর এর কেন্দ্র হল ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত দেশটি আজ রাশিয়ার সামরিক ছায়ায় ঢেকে যাচ্ছে দ্রুত গতিতে। রাশিয়া ভেনেজুয়েলাকে ইতিমধ্যেই দিয়েছে $4 বিলিয়ন বেশি সামরিক সহায়তা। এর মধ্যে রয়েছে অস্ত্র, রাডার, উপদেষ্টা, ওয়াগনার কর্মী, গোয়েন্দা প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ। সংখ্যা এটা ইউক্রেনের তুলনায় কম হলেও কৌশলগত মানে অনেক বড়। কারণ ভৌগোলিক বাস্তবতা এখানে সবচেয়ে বড় অস্ত্র ভেনেজুয়েলা সরাসরি যুক্তরাষ্ট্রের পাশেই। এটা এমন একটা পয়েন্ট যেখানে যুক্তরাষ্ট্র সাধারণত কাউকে সামরিকভাবে দাঁড়াতে দেয় না। এখন পরিস্থিতি আরও জটিল যেদিন থেকে মাদুরো সরকার রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে মিসাইল, রাডার এবং ফাইটার জেট চাওয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্র যখন ক্যারিবিয়ান অঞ্চলে চুপচাপ সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল, তখন ভেনেজুয়েলা প্রকাশ্যে রাশিয়ার সামরিক সাহায্য চাইল, আর মস্কো সময় নষ্ট করেনি। সামরিক পরিবহন, উপদেষ্টা এবং ওয়াগনার গ্রুপের সদস্যদের পাঠানো হল কারাকাসে। এটি কূটনীতি নয়, এটি সরাসরি ভূরাজনৈতিক সংকেত। তোমরা যদি আমাদের এলাকায় খেলো, আমরাও তোমাদের এলাকায় খেলব। রাশিয়া এখন ভেনেজুয়েলাকে এমনভাবে সজ্জিত করছে যেন লাতিন আমেরিকার মাটিতেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মিনি স্ট্রাইক ফোর্স দাঁড় করানো যায়। খবর এসেছে মস্কো কারাকাসের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম, দীর্ঘ পাল্লার রাডার, সুখোই 30 আপগ্রেড বোমারু বিমান, এমনকি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মের সহায়তাও। এটাই প্রথম নয়, কয়েক বছর আগে রাশিয়া পরমাণু বোমাবাহী Tu-160 বোমারু বিমান ভেনেজুয়েলায় নামিয়েছিল, যা বিশ্বজুড়ে ঝড় তোলে। এবার মাদুরো সরকার রাশিয়ার কাছ থেকে আরও শক্তিশালী মিসাইল চাইছে, যেগুলো ক্যারিবিয়ান সাগর অতিক্রম করে মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ভেদ করতে পারে। রাশিয়া প্রকাশ্যে কিছু না বললেও যে ধরনের সামরিক প্রযুক্তি তারা ভেনেজুয়েলায় নিচ্ছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে মস্কো ওয়াশিংটনকে তার নিজের এলাকায় চাপ দিতেই এই কৌশল নিচ্ছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্র যেমন রাশিয়ার সীমান্তে সামরিক বলয় তৈরির চেষ্টা করেছে, ভেনেজুয়েলাকে মিসাইল, বোমারু বিমান দিয়ে সাজানো তারই নিখুঁত প্রতিশোধমূলক প্রতিচ্ছবি।
আমেরিকা যেমন ইউক্রেনে উপস্থিত হয়েছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য, রাশিয়াও ঠিক সেই মডেল কপি করে ভেনেজুয়েলায় ঘাঁটি গড়ছে। এখন কৌশলগত প্রশ্নগুলো আরও বড় হয়ে উঠছে। ভেনেজুয়েলার ভূখণ্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ক্যারিবিয়ান সাগরের প্রবেশদ্বারে, যেখানে সামরিক চাপ বা মিসাইল মোতায়েন হলেও যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চল, পানামা খাল এবং পুরো ক্যারিবিয়ান নৌ রুট বিপদের মুখে পড়ে। অনেক বিশেষজ্ঞ বলছে, ভেনেজুয়েলায় যদি রাশিয়া মাঝারি পাল্লার মিসাইল মোতায়েন করে, তাহলে সেটা যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্থিতি পুরো বদলে দেবে। কারণ এসব মিসাইল যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সময় লাগবে মিনিটেরও কম। এটাই হলো সেই স্ট্র্যাটেজিক ডিটারেন্স যা রাশিয়া তৈরি করতে চাইছে, যেন যুক্তরাষ্ট্র বুঝে যায় যদি তারা ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালায়, তবে রাশিয়াও আমেরিকার ঘাড়ের ওপর দাঁড়িয়ে পাল্টা চাপ দিতে পারে। এটা সরাসরি রিভেন্স জিওপলিটিক্স, যেখানে কূটনীতি, আলোচনা বা সহযোগিতা নয়, বরং মনস্তাত্ত্বিক শক্তিক্ষয়ই হল অস্ত্র। এর পাশাপাশি রাশিয়া শুধু সামরিক উপস্থিতি বাড়াচ্ছে না, ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, সাইবার ইউনিট, অ্যান্টিশিপ সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও আধুনিক করছে, যার অর্থ ভেনেজুয়েলা হয়ে উঠছে রাশিয়ার একটি পূর্ণাঙ্গ মিলিটারি নোড। হতে পারে এখানেই রাশিয়ার সামরিক উপগ্রহ ডেটা সেন্টার, হতে পারে এখানেই নতুন রাডার অ্যারে বসানো হবে। যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের ন্যাটো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বসিয়েছে, রাশিয়া ঠিক একই নেটওয়ার্ক ভেনেজুয়েলায় বসানোর পথে। এখন সবচেয়ে ভয়ঙ্কর দিক, ভেনেজুয়েলায় রাশিয়ার উপস্থিতি শুধুই সামরিক নয়, বরং সাইকোলজিক্যাল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেটাকে ভয় পায়, বহিরাগত শক্তির আমেরিকার পাশে সামরিক অবস্থান। কিউবার 1962 সালের মিসাইল সংকটের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। কিউবা সংকটের সময় পৃথিবী পরমাণু যুদ্ধে পৌঁছে গিয়েছিল মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে। আর ভেনেজুয়েলায় রাশিয়ার সামরিক উপস্থিতি অনেক বিশেষজ্ঞের মতে কিউবার মিসাইল ক্রাইসিস 2.0 এর সূচনা। একদিকে পশ্চিমা জোট রাশিয়াকে G8 থেকে বাদ দিয়েছে, সুইফট থেকে কেটে দিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞায় চেপে ধরেছে, কিন্তু পাল্টা রাশিয়াও তার শক্তি বাড়াচ্ছে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া এগুলোর মাধ্যমে। এই মানচিত্রে ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয়, এটা রাশিয়ার স্ট্র্যাটেজিক আউটপোস্ট, একটি সামরিক সেতুবন্ধন। দুনিয়ার এখন নতুন বাস্তবতা হলো ইউক্রেন এবং ভেনেজুয়েলা দুটি আলাদা দেশ নয়, এগুলো হলো দুই সুপার পাওয়ারের দুই প্রক্সি ফ্রন্ট, যেখানে ইউক্রেন যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা জোটের হয়ে, আর ভেনেজুয়েলা হয়ে উঠছে রাশিয়ার হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য নতুন প্রক্সি যুদ্ধক্ষেত্র। এই দুই আগ্নেয়গিরি আজ ধীরে ধীরে চাপ বাড়াচ্ছে। কোনো একদিন হঠাৎ করে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেই বিস্ফোরণই হয়তো বিশ্বকে ঠেলে দেবে নতুন স্নায়ু যুদ্ধের দিকে। প্রিয় দর্শক, প্রথম বিস্ফোরণ কোথায় ঘটবে? ইউক্রেন ব্ল্যাক সি ফ্রন্টে, নাকি ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন মুখোমুখি লড়াইয়ে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া এবং আমেরিকার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।